আসসালামু আলাইকুম। যেই কোঠা নিয়ে এত রক্তঝরা, যেই কোঠার আন্দোলনের কারণে শত শত ভাই বোনদের জীবন গেল, তো তাদেরকে তো সরকার রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে পারেই নাই। তো তাদের ওই ত্যাগের বিনিময়ে আমাদের দেশের মধ্যে নতুন একটা দল গঠন হয়। যদি এই গণঅভ্যুত্থান যদি সফল না হইতো, তাহলে তারা যে কই থাকতো, কিভাবে থাকতো, মানুষ কিছুটা হইলেও ধারণা করতে পারে। তো তাদের ত্যাগের কারণে কিন্তু তারা আজকে নতুন দলটা করতে পারছে। আর তারা এখন তাদের দলের মধ্যে উম, এমন গরু ছাগল ঢুকাইতেছে, মানে যা মানুষ কখনো চিন্তা করে না। মানে প্রথমত মানুষ তো তাদের উপর থেকে তো বিশ্বাস সরাই নিছে। হ্যাঁ, বিশ্বাস তো আর নাই। তাও যতটুকু আসিল ওইটারে শেষ করতেছে। কিছুদিন আগে একটা ইয়া দেখলাম, এনসিপির একটা নেত্রীর বালসাল শব্দ এখন ক্ষমতাশীল হয়ে গেছে। নেত্রীও খুব ভালো লাগে। আচ্ছা, যাই হোক, বললাম না তো। নেত্রী না তো বললাম এখন। এনসিপির একজন নেত্রী, সে বলতে যে নারী কোঠা রাখার জন্য, নারীদের যেই কোঠা আছে ওইটা রাখতে হইব। বালা না দাস, তোর কি কোনো যোগ্যতা নাই নাকি? তুই কি তোর যোগ্যতা দিয়ে কি কোনো জায়গায় যাইতে পারতি না? তোর কোঠা দিয়ে যাইতে হইব। আর তার চেয়ে বড় কথা হয়েছে, এই কোঠার জন্য এত আন্দোলন হইল, কোঠার জন্য এত জীবন গেল, মানে বাচ্চা গেছস তো, এই জন্য তো আর এইসব গায়ে লাগে না। তোর মনে আছে নি সন্দেহ আছে? মানে একটা গণঅভ্যুত্থান যে হয়েছে, তোর মনে আছে নাকি? তুই আসিলি এই গণঅভ্যুত্থানের মধ্যে, নাকি ঘরের মধ্যে গিয়ে লুকাই আসলি? এরকমই তো হইব। নয়তো নিজের সহপাঠী মারা গেছে, নিজের দেশের এত মানুষ মারা গেল, ভাই বোন মারা গেল, তুই এখন এসে কিভাবে তুই চাস যে কোটা থাকুক? যে কোঠার জন্য এত কিছু হইলো, এতটা প্রাণ গেল। যদি এরকমই চলতে থাকে, এনসিপি এমনভাবে মাটির সাথে মিশে যাইব যে কখনো এটার জন্মই হয় নাই। এই এনসিপি থেকে যদি আসনাত আবদুল্লাহ সইরা যায়, তারপর দেখবি আর কি, যে মানুষ আর কুদ্দুরা এনসিপির নিয়ে কথা বলে। অনেক মানুষ আছে যে বাংলাদেশের মধ্যে কয়টা দল জানে না, কি কি দল আছে ওইটা জানে না, আমি নিজেও জানি না। তোদের দলও এরকমই হয়ে যাইব, বুঝছস? আর কোনো খবরই থাকবো না তোদের দলের। মানুষও কইতে পারতো না যে এরকম একটা দল আছিল অথবা হয়েছিল, যেটা যে তার জন্ম হওয়ার আগে এতে মরে গেছে, খালি বালফাক নামি করার কারণে।